এই মুহূর্তে চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। বারাসাতে টাকি রোডে ভেঙে পড়লো আলোর গেট। প্রায় ৮ ঘন্টা ধরে গাড়ি চলাচল বন্ধ ছিল। প্রচন্ড হাওয়াতে ভেঙে পড়েছে গেটটি। ডেকোরেটার্সের কর্মী আটক করা হয়েছে, তাকে দায়সারাভাবে গেটের খুঁটি পোতার অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, বারাসাত টাকি রোডে ভেঙে পড়লো আলোর গেট। দায়সারাভাবে গেটের খুঁটি পোতার অভিযোগ উঠে এসেছে। কাঠামো চাপা পড়ে ক্ষতি হয়েছে একটি টোটোরও। এখানে গেটটা তৈরি হয়েছিল, প্রত্যেক বছরই হয়। কোনো ত্রুটি ছিল কিনা যান্ত্রিক তো নয়, কোনো ফাংশনাল ত্রুটি ছিল কিনা আমি বলতে পারবো না। তবে প্রত্যেক বছরই হয়, কোনো বছর দুর্ঘটনা হয় না। এবছর হয়তো হয়ে গেছে কোনো কারণে। সকালবেলা থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আর ভাগ্য ভালো বৃষ্টিটা হচ্ছিল, সেই কারণে কোনো লোকজন ছিল না। এখানে একটা টোটো ছিল, টোটোটাতেও চালক যাত্রী কেউই ছিল না, সেই কারণে শুধু টোটোটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বাদে আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে কোনো ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে একজন ডেকোরেটার্সের কর্মীকে আটক করা হয়েছে, কারণ দায়সারাভাবে গেটের খুঁটিটাকে পোতার অভিযোগ উঠে আসছে। কাঠামো চাপা পড়ে ক্ষতি হয়েছে একটি টোটোর। এই মুহূর্তে বারাসাতের ছবি দেখাচ্ছি, একেবারে রাস্তার উপরে সেই মণ্ডপ ভেঙে পড়ে। একসঙ্গে দুটো ছবি, দুর্গাপুরের ছবিও দেখাচ্ছি। দমকা হওয়ায় আর সেখানেই ভেঙে পড়েছে যে আলোকসজ্জার গেট। দুটো জায়গার ছবি, একদিকে দুর্গাপুর, একদিকে বারাসাতের ছবি দেখাচ্ছি। দুর্গাপুরও বেশ খানিকক্ষণ বন্ধ ছিল যান চলাচল, তারপরে তড়ি খড়ি ভাঙা গেটটিকে সরানো হয়েছে। আলোকসজ্জার জন্য এই গেটটি তৈরি করা হয়েছিল। রাতভর নাগারে বৃষ্টি, প্রবল বৃষ্টির জেরে দুর্গাপুরে এই মণ্ডপের যে গেটটি, সেই গেটটি ভেঙে পড়েছে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। অন্যদিকে দমকা হাওয়াতে ভেঙে গিয়েছে বারাসাতে টাকি রোডের ওপরে যে আলোর গেট, সেই আলোর গেট ভেঙে গিয়েছে, আর তাতেই একটি টোটো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেকোরেটার্সের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে দায়সারাভাবে এই ধরনের গেটগুলোকে তৈরি করা হয়েছিল, তাই একজনকে আটক করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।